বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য সংস্কৃতির একদম শেষ মুহূর্তের শেষ সাজেশন। অর্থাৎ আজ যে প্রশ্নগুলো তোমাদের বলবো একদম ঠিক দাগে দাগে, খুব কম পরিমাণ প্রশ্ন বলবো এবং পরীক্ষায় কিন্তু তোমরা হুবহু কমন পাবে। আমার হাতে রয়েছে একদম লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 2024। অর্থাৎ এই সাজেশনের মধ্যে গদ্য থেকে মাত্র 3টে প্রশ্ন, পদ্য থেকে 3টে প্রশ্ন, নাটক থেকে 4টে প্রশ্ন, সাহিত্য ইতিহাস থেকে 4টে প্রশ্ন, ভাব সম্প্রসারণ মাত্র 7টা, ভাষাতত্ত্ব থেকে আমি বলে রাখি 2টো প্রশ্ন এবং সংস্কৃত অনুচ্ছেদ রচনা থেকে 3 থেকে 4টি পয়েন্ট রয়েছে। এই হলো আমাদের মূল সাজেশন। তার মধ্যে অন্যান্য যে বিভিন্ন প্রশ্ন সংক্রান্ত বিষয় রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের এই আলোচনাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, খুবই প্রাসঙ্গিক হতে চলেছে এবং তোমাদের প্রত্যেককে বলবো আলোচনাটা মন দিয়ে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। শুধুমাত্র ব্রড টাইপের প্রশ্ন নয়, তার সঙ্গে এমসিকিউ এসএকিউ কীভাবে করতে হবে তার ডিটেলস আলোচনা কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি এবং সম্পূর্ণ সাজেশন সহ। তো চলো মূল আলোচনা পর্বে প্রবেশ করার আগে তোমাদের বলি, ইতিমধ্যে তোমাদের জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট সাজেশন কিন্তু শেয়ার করে দিয়েছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা উচ্চ মাধ্যমিক সাজেশন, শেষ মুহূর্তে সাজেশন বলে সেই ফোল্ডারেও তোমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশনগুলো পেতে পারো। একদম লাস্ট মুহূর্তে পরীক্ষার ঠিক আগে এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষা হলে যাও, একদম ফুল মার্কস নিয়ে চলে আসো। এটুকুই হলো মূল বলা। তো এবার আমরা চলে আসি মূল আলোচনায়। দেখো, আমাদের সংস্কৃতের ক্ষেত্রে যেটা মূল বিষয় রয়েছে, আমাদের গদ্য থেকে আর তোমাদের যে পার্টগুলো রয়েছে আমি আর সেই ডিটেলসে যাচ্ছি না। আমাদের একটা 5 মার্কের প্রশ্ন লিখতে হবে, 2টো 5 মার্কের প্রশ্ন আসে, এমসিকিউ 4টে, এসএকিউ 4টে, পদ্য থেকে একটা 5 মার্কের প্রশ্ন, এমসিকিউ 4টে, এসএকিউ 4টে, নাটক থেকে একটা 5 মার্কের প্রশ্ন, এমসিকিউ 4টে, এসএকিউ 4টে, সাহিত্য ইতিহাস থেকে একটা 5 মার্কের প্রশ্ন, এমসিকিউ 3টে, এসএকিউ 3টে, ভাব সম্প্রসারণ আমাদের একটা করতে হয় যার মার্ক হচ্ছে 4 এবং ভাষাতত্ত্ব থেকে আমাদের একটা প্রশ্ন লিখতে হয় যার মার্ক হচ্ছে 5 এবং আমাদের অনুচ্ছেদ তোমাদের সংস্কৃতিতে অনুবাদ করতে হয়। এটার কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয়, কারণ এটা প্র্যাকটিস করতে হয় এবং এখানে অনেকগুলো বিষয় প্র্যাকটিস করতে হয়। সেই পার্টের মধ্যে কোনো একটা বিষয় কিন্তু তোমাকে তুলে দেয়। আর ব্যাকরণের মধ্যে আমাদের রয়েছে অর্থপার্থক্য নির্ণয়, এক কথায় প্রকাশ, সমাস, কারক এবং পরিনিষ্ঠিত রূপ। এই যে 5টা পার্ট রয়েছে, এই 5টা পার্ট কিন্তু আমাদের ব্যাকরণ থেকে আসে। তোমাদের একদম পরিষ্কার করে একটা কথা বলে রাখি, তোমাদের কাছে যে টেস্ট পেপার, যার কাছে যে টেস্ট পেপারই থাকুক না কেন, আমি তোমাদের এবি টেস্ট পেপারও সলভ করে দিয়েছি সম্পূর্ণ সংস্কৃতের। তোমরা এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণ এই পার্টটার জন্য তোমরা সবথেকে বেস্ট হচ্ছে যত পারো ওই যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারের প্রশ্নগুলো একবার একটু রিপিটেশন দাও। 1 নম্বর কথা বলবো, টেস্ট পেপার সলভটা করো, খুব উপকার হবে তোমাদের বলে রাখি এবং ওর মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, আর একটা বিষয় তোমাদের বলবো, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ আগের বছরের যে কোশ্চেন রয়েছে সেই আগের বছরের কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করো, তাহলে দেখবে যে বেশিরভাগ কোশ্চেন কিন্তু রিপিটেশন হয়। তোমাদের বলে রাখি, এই এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণ এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের কোনো বাধা থাকবে না। নেক্সট আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রয়েছে আমাদের, সেই পার্টটা নিয়ে এবার আলোচনা করি। আমাদের ব্রড টাইপের কোশ্চেন, আমি এই মুহূর্তে তোমাদের সাজেশনের মধ্যে গদ্য থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, পদ্য, নাটক, সাহিত্য ইতিহাস, ভাব সম্প্রসারণ, ভাষাতত্ত্ব এবং তোমার যেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা, এই পার্টটা তোমরা কি কি প্র্যাকটিস করবে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো বন্ধুরা, আমাদের আজকের এই সাজেশনের মূল শর্ত কিন্তু একটাই, ঠিক যে কটা প্রশ্ন রয়েছে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। তো প্রথম গদ্যাংশ থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন, আর্যাবর্ত স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, বনগত গুহা গল্পাংশ অনুসারে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। তৃতীয় প্রশ্ন, বনগত গুহা গদ্যাংশে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো। এবার আমরা আসবো পদ্যাংশ থেকে। 3টে প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে বর্ণনা করো, অথবা গঙ্গাস্রোতমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, কর্মযোগ পাঠ্যাংশের নামকরণের সার্থকতা অথবা বিষয়বস্তু আলোচনা করো। এবং তৃতীয় প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও। এবার আসবো নাটক থেকে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম এর প্রথম 3টি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, তোমার পাঠ্যনাট্যাংশের মাধ্যমে নাট্যকার কী কী বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয়। তৃতীয় প্রশ্ন, নাটকের রাজা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় লেখো। এবং 4 নম্বর প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। সাহিত্য ইতিহাসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, গীত কাব্যরূপে মেঘদূত ও গীতগোবিন্দের বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্রে চরক ও সুশ্রুতের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা চর্চা সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্ন, কেতুম ও সত্যম সম্পর্কে আলোচনা করো। এবার আসি ভাব সম্প্রসারণ। প্রথমটা রয়েছে, ততহয়ং দ্রুততরং গ্রামোন্নগরং নিবৃত্ত। দ্বিতীয়টা হচ্ছে, নিয়তং কুরু কর্ম জায় হ্যাকর্মণ্য। তারপরটা হচ্ছে, প্রতিদ্ধা ঋণী জাহ্নবী গঙ্গে। 4 নম্বর, আসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ।
তারপরেরটা দেশ ও পুণ্যতমোদ্দেশ কস্যাস্যও ন প্রিয় ভবেত, পরেরটা তমস্বী গতির্মম খলু সংসারে, পরের প্রশ্ন তস্মাদ শক্ত সততং কার্যং কর্ম সমাচর। ভাষাতত্ত্ব থেকে যে দুটো প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন ভারতীয় আর্য ভাষার 3টে স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর বৈশিষ্ট্যসমূহ ধ্বনিগত ও তত্ত্বভেদে আলোচনা করো, অথবা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম ও পরিচয় দাও। এরপর সংস্কৃত অনুচ্ছেদ রচনা, যে কোনো একটি, যেটা হচ্ছে পরিবেশ দূষণ, অন্তর্জালম, মম প্রিয় উৎসব, মম জীবনের স্মরণীয় দিনম, মম আদর্শ পুরুষ এবং গ্রন্থাগার। এই যে সাজেশন দিলাম, একদম দেখো লাস্ট মুহূর্তে খুব কম পরিমাণ প্রশ্ন, এবং আমি তোমাদের বলবো এর থেকে কম পরিমাণ প্রশ্ন দেওয়া আর সম্ভব নয়, কারণ তোমাদের পরীক্ষায় ঠিক যেমনটা পরীক্ষায় আসবে ঠিক তেমনটা করে একদম প্রতি পাঠ থেকে খুব অল্প পরিমাণ প্রশ্ন সিলেক্ট করে কিন্তু তোমাদের জন্য এই প্রশ্নগুলো তুলে ধরা। যে কারণে বলবো কোনো রকম ব্যতিক্রম না করে ঠিক যে কটা প্রশ্ন বলা হয়েছে এই কটা প্রশ্ন তুমি যদি পরীক্ষার হলে রেডি করে যেতে পারো, তাহলে কিন্তু একদম পরীক্ষাতে হুবহু তুমি কমন পাবে, এটুকু তুমি নিশ্চিত রূপে জেনে রাখতে পারো। এবং বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি কোনো প্রশ্ন বা কোনো সাজেশন কিন্তু আমাদের এখনও বিফলে যায়নি, অর্থাৎ এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা দাগে দাগে প্রশ্ন মিল পাবে। এটুকু বলেই আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।